নমস্কার, আমি শ্রী রাজীব শাস্ত্রী, রাজীব রয় অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আপনারা জানেন আমি সারা বছর কিন্তু ইউটিউবে সাপ্তাহিক রাশিফলটা প্রোভাইড করে থাকি। আজকে আমি এসেছি 2025 সাল কেমন যাবে সমস্ত রাশিগুলোর তার একটা আগাম আন্দাজ দেওয়ার জন্য। নতুন বছর মানে কিন্তু একটা চাওয়া পাওয়া প্রাপ্তি, একটা ভালো চিন্তাভাবনা আমাদের মধ্যে কাজ করে। আমার কি হবে, আমার ফ্যামিলি কি হবে, চাকরিতে প্রমোশন আছে কিনা, স্বাস্থ্য কেমন যাবে, ছেলের পড়াশোনা কেমন হবে, মেয়ের পড়াশোনা কেমন হবে, বইয়ের স্বাস্থ্য কেমন যাবে, চার চাকা বাড়ি গাড়ি ফ্ল্যাট হবে কিনা, ব্যবসা কেমন যাবে, কর্মক্ষেত্র কেমন যাবে, এরকম নানা প্রশ্ন কিন্তু আমাদের মনের মধ্যে কিন্তু ভিড় করেই থাকে। তো সব উত্তর আমরা পাই না, সম্ভাবনা একমাত্র কিন্তু জ্যোতিষশাস্ত্র একটা আগাম আন্দাজ আপনাকে দিতে পারে যে কি হতে চলেছে আপনার রাশি অনুযায়ী। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই পুরোটা দেখবেন এবং লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে কিন্তু চ্যানেলটাকে আপনারা এগিয়ে নিয়ে যাবেন। তাহলে আমার এই উদ্দেশ্য সার্থক হবে। তাহলে 12টি রাশি চক্র অনুযায়ী কিন্তু আজকে আমি আসবো মেষ রাশি এবং মেষ লগ্ন সাপেক্ষে এই জাতক জাতিকা যারা আছেন তাদের কি হতে চলেছে একটা আগাম আন্দাজ দেওয়ার আমি চেষ্টা করব। প্রথমেই বলে নেই, 29শে মার্চ 2025-এর পরে শনি মহারাজ কুম্ভ রাশি থেকে মীন রাশিতে যাচ্ছেন। তার ফলে কিন্তু মেষ রাশি 7.5 শুরু হচ্ছে এবং তার ফলে একটা ব্যাপক প্রভাব কিন্তু এই মেষ রাশি জাতক জাতিকাদের উপর পড়বে। তো আসুন তার একটা আন্দাজ নিয়ে নিই কি হতে চলেছে, কি হবে আর কি হবে না। মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ভাগ্যগ্রাহক গ্রহ বৃহস্পতি এবং শনি মহারাজ হয়ে থাকেন। এদের জন্য কিন্তু এদের একটা আলাদা চিন্তা ভাবনা কাজ করে। ঠিক কথা বলবো, ঠিকভাবে চলবো, ভালো বক্তা হওয়া, সুন্দরভাবে মানুষের সঙ্গে মেলামেশা করা এবং যে বক্তব্যগুলো সে পেশ করে সেগুলো কিন্তু ফাঁপা বা অন্তঃসার শূন্য হয় না। সেগুলো কিন্তু সমাজে যথেষ্টই একটা প্রভাব বিস্তার করে এবং সেই জাতক বা জাতিরা কিন্তু একটা অবদান সমাজের মধ্যে রেখেই দেন। এবং এই জাতক জাতিকাদের কিন্তু একটু দেরিতে হলেও সাফল্য লাভ হয় এবং 2025 এই জাতক জাতিকার জন্য কিন্তু যথেষ্ট অর্থলাভ, কর্মে সাফল্য এরকম কিছু বিষয় কিন্তু একটা ইন্ডিকেট করছে। অর্থাৎ খুব একটা দুশ্চিন্তা কিন্তু সেই অর্থে কিছু থাকছে না। আমি আগেই বলেছি এই বছরটা কিন্তু মেষ রাশি এবং লগ্নের জন্য ভালো। এই জাতক জাতিকাদের কিন্তু এবছর গৃহ সম্পদ, খনিজ সম্পদ, বাড়ি গাড়ি ফ্ল্যাট এই ধরনের কিন্তু কিছু প্রপার্টি রিলেটেড কিছু ব্যবসা ভালো হবে এবং তারা কিন্তু এবছরে সেগুলো কিন্তু গেইন করতে পারবেন। মানে যাদের নেই তারা কিন্তু একটা প্রাপ্তিযোগ যথেষ্টই ভালো। প্রফেশনাল জায়গায় যারা নাকি গভর্নমেন্ট সার্ভিস করছেন তাদের কিন্তু এবছরটি খুবই উল্লেখযোগ্য বলা যায়। তারা কিন্তু তাদের কর্মস্থলে যথেষ্ট সুনাম অর্জন করতে পারবেন এবং তার ফলে কিন্তু সাফল্যের জায়গাটা কিন্তু যথেষ্টই এগিয়ে যাবেন। আপনাদের কিন্তু এবছরটি বন্ধুর দ্বারা কিন্তু মোটামুটি ভালোই বলা যায়। বন্ধুদের সাপোর্ট এবছরটায় পাবেন এবং তাদের দ্বারা কিন্তু আপনার অগ্রগতি যথেষ্টই। সন্তানের জায়গাটা মোটামুটি এক প্রকার শুভ সেই অর্থে কিন্তু বলতে যাচ্ছি না, মোটামুটি ভালোই চলবে। গভর্নমেন্ট সার্ভিসের সঙ্গে যারা যুক্ত তাদের কিন্তু এবছরটা কিন্তু একটা পদোন্নতি হওয়ার কিন্তু যথেষ্ট সুযোগ থেকেই আছে। আর মানসিক চঞ্চলতা, উত্তেজনা কিন্তু এই বছরটায় আপনাদের যথেষ্ট থাকবে, তার থেকে কিন্তু বিরত হতে হবে। এবং যেটা বিষয়, কোনো সম্পত্তি সংক্রান্ত বিষয় কিন্তু এবছর কিন্তু আপনি কোনো একটা আইনি সমস্যা চলে আসতে পারে, তার থেকে কিন্তু উচিত হবে আপনাদেরকে সেই জায়গা থেকে দূরে থাকা। ছাত্রছাত্রীদের পড়াশোনার জায়গাটাও ওভারঅল কিন্তু মোটের উপর ভালো, এটা বলাই যায়। আপনার উল্টো দিকে যারা আছে মানে অপোজিটে আপনার শত্রুপক্ষ যারা আছে, বিরোধী পক্ষ, তারা কিন্তু এবছর তারা সক্রিয় থাকলেও তারা আপনার সঙ্গে কিন্তু খুব একটা পেরে উঠবে না। তারা কিন্তু আপনার বশ্যতা স্বীকার করবে। এবছর যেমন আপনাদের আয় আছে তেমনি কিন্তু আপনাদের ব্যয়যোগটাও প্রবল। সুতরাং খরচার বিষয়টা সেটা কিন্তু যথেষ্ট মাথা রাখতে হবে। সেটা নিয়ন্ত্রণের মধ্যে না রাখলে কিন্তু বছরের মাঝামাঝি সময় বা শেষ দিয়ে কিন্তু একটা সমস্যা তৈরি হতে পারে। ভাই বোনের সঙ্গে কিন্তু সম্পর্কের টানাপোড়েন সেই অর্থে নেই। ভাই বোনের সঙ্গে সম্পর্ক যথেষ্টই ভালো। স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক যেটা আছে সেটাও কিন্তু বন্ডিং ওভারঅল এক কথা বলা যায় মোটের উপর ভালো। কিন্তু বছরের মাঝামাঝি সময় বা শেষের দিকের সময় কিন্তু স্ত্রীর হেলথ একটা ইস্যু থাকছে। সুতরাং সেদিকটা একটু কনসাস থাকতে হবে আপনাকে। যারা রিলেশনশিপে আছেন তাদের কিন্তু এই বছরে কিন্তু একটা বিবাহ যোগের সম্ভাবনা প্রবলভাবে আছে। আর যারা রিলেশনশিপে নেই তাদের কিন্তু এই বছরটায় কিন্তু রিলেশনশিপ তৈরি হতে পারে। আঘাত যোগ ছোটখাটো আছে, কিন্তু আপনার লিভার, পেট, কিডনি, প্রস্টেট এই জাতীয় কোনো সমস্যা যদি থেকে থাকে তাহলে কিন্তু এই বছরে সেটা একটু সমস্যা তৈরি করতে পারে। মেষ রাশি হচ্ছে মঙ্গলের নিজস্ব অবস্থান, কিন্তু এবছরের প্রথম দিকে কিন্তু মঙ্গল বক্রী হয়ে নিচস্থ হয়ে থাকছেন। এবং আগেই বলেছি 29শে মার্চের পরে কিন্তু যেহেতু মীন রাশিতে বড় ঠাকুর প্রবেশ করছেন মানে শনি মহারাজ প্রবেশ করছেন, সুতরাং আপনাদের কিন্তু 7.5 শুরু হচ্ছে। হেলথের ব্যাপারটা কিন্তু স্বামী হলে স্ত্রী বা স্ত্রী হলে স্বামীর কিন্তু একটা সমস্যা থাকছে, কিন্তু সেই বিষয়টা কিন্তু নভেম্বর মাস পর্যন্ত
মানে 2025 নভেম্বর মাস পর্যন্ত কিন্তু একটু বেগ দেবে। রাস্তাঘাটে আঘাত লাগার বিষয়টা আমি আগেই বলেছি। মাথা এবং নার্ভের সমস্যা যদি থেকে থাকে তাদের কিন্তু একটু সাবধানে থাকতে হবে। কোনো বিশেষ কাজে আপনি অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণভাবে এগিয়ে যেতে পারবেন এবং অনায়াসে সাফল্য লাভ করবেন, কিন্তু তা সত্ত্বেও সারা বছর ধরে কিন্তু কাজ নিয়ে, কর্মস্থান নিয়ে কিন্তু আপনার একটা চোরা টেনশন, সেটা কিন্তু আপনার কাজ করতে দেখা যাবে। যারা ব্যবসা করছেন, নিজস্ব ব্যবসা হলে কিন্তু সেই অর্থে খুব একটা সমস্যা নেই, কিন্তু যারা পার্টনারশিপ ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই বছরটা কিন্তু একটু সাবধানে চলতে হবে। পার্টনারের মতিগতির দিকে নজর দিতে হবে। আচমকা কোনো কারণে কিন্তু ঝগড়াঝাটি, ঝুট ঝামেলার মধ্যে জড়িয়ে পড়া সুবিবেচকের কিন্তু কাজ হবে না। এবছর যারা কাজ খুঁজছেন তাদের কিন্তু এই বছরে নতুন করে কর্মপ্রাপ্তি হতে পারে, বা যারা কাজের মধ্যে আছেন তাদের কিন্তু এবছরটা একটা প্রমোশনের যোগ কিন্তু থাকছে। মূলত প্রতিরক্ষা, পুলিশ, দমকল এইসবের সঙ্গে যুক্ত তাদের কিন্তু যথেষ্ট উন্নতি যোগ আছে। সুতরাং মানে অনায়াসে সেই কাজটা তারা দক্ষতার সঙ্গে করতেই পারেন। এছাড়া কেমিক্যালস, ইঞ্জিনিয়ারিং, ডক্টর, উকিল এই ধরনের পেশার সঙ্গে, স্বনিযুক্ত পেশার সঙ্গে যারা যুক্ত তাদের কিন্তু যথেষ্ট ভালো ফল আশা করাই যায়। কিন্তু এপ্রিল মাসের পর থেকে কিন্তু অর্থপ্রাপ্তির জায়গাটা একটু সংকুচিত হতে পারে। সেই সময় থেকে কিন্তু একটু বাধার ভিতর দিয়ে আপনাদের অগ্রগতি আছে, সেটা একটু মাথায় রাখতে হবে। সন্তানের সঙ্গে কিন্তু এই বছরটা সামান্য মানে হলেও মাঝে মধ্যে কিন্তু একটা বাদ বিবাদ এরকম একটা জায়গা তৈরি হতে পারে। তার পড়াশোনার দিকে কিন্তু এই বছর যথেষ্ট আপনাকে নজর দিতে হবে। দাম্পত্যের জায়গাটা কিন্তু মোটামুটি শুভ, আমি বলেছি, সেদিকে কোনো সমস্যা নেই। সন্তানের ব্যাপারটা আমি বলে দিয়েছি। কিন্তু এবছর কিন্তু আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব তাদের দ্বারা কিন্তু একটা মাঝে মধ্যে মনোমালিন্য, ছুট ঝামেলা, রাগারাগি সেরকম একটা পরিবেশ বা পরিস্থিতি তৈরি হতে পারে। সেই জায়গাটা একটু সাবধানে থাকতে হবে। আর যারা রিলেশনশিপে আছেন, প্রেম প্রীতির বিষয়টা আমি আগে বলেছি, তবে এটা সঙ্গে সঙ্গে এটা বলে দিচ্ছি, মাঝে মধ্যে টুকটাক একটু সামান্য মন কষাকষি হলেও বিচ্ছেদের যোগটা কিন্তু সেই অর্থে বড়সড় করে নেই। আর আমি ভিডিওটির প্রথম থেকে বলেছিলাম যে একটু আইনি সমস্যা এবছরে আসতে পারে এড়িয়ে যাওয়ার জন্য। সেই আইনি সমস্যা যদি আসে সেক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে। বিশেষ করে মহিলা জড়িত, পুরুষ হলে মহিলা, মহিলা হলে পুরুষ, সেদিক দিয়ে কিন্তু কোনো সমস্যা তৈরি হওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। যেহেতু আপনাদের এই বছরটি শনি 7.5 শুরু হচ্ছে, সেই জন্য সমস্ত কাজকর্মী সাকসেস থাকলেও তার মধ্যে কিন্তু বাধা আসবে। তবে মার্চের আগে কিন্তু যা গুরুত্বপূর্ণ কাজ সেটা কিন্তু সমাধান করে নেওয়াই ভালো। তারপর থেকে একটু ট্রাবল আসলো, যেহেতু শনি ন্যায়দাতা, আমাদের ফলদাতা, কর্মদাতা, যারা নাকি একটু সাত্ত্বিকভাবে চলাফেরা করবেন, মানুষের সঙ্গে ব্যবহার ভালো রাখবেন, যার প্রাপ্য, যার যেটা আছে সেটা যদি দান ধ্যান করেন, প্রাপ্যটা দিয়ে দেন, তাহলে কিন্তু উনি রুষ্ট হন না, উনি যথেষ্ট উজাড় করে দেন এবং তাদের কিন্তু খুব একটা সমস্যা থাকছে না। আপনাদের জন্য ভালো রং হচ্ছে লাল এবং গোলাপি, আর ভালো রত্ন হচ্ছে লাল প্রবাল। তাহলে বন্ধুরা, এই ছিল মেষ রাশি 2025 কেমন যাবে আমি একটা সংক্ষেপে আন্দাজ দেওয়ার চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন। এরপরে আরও নানা রকম ভিডিও নিয়ে আসবো, পরপর বারটি আসে ভিডিও দেওয়ার চেষ্টা করব। নমস্কার, ভালো থাকবেন।